নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার জন্য বাংলাদেশকে দাবিও জানিয়েছেন বিশ্বের অন্যতম 6টি সংগঠন, যারা আন্তর্জাতিক সংগঠনের স্বীকৃতি নিয়ে কাজ করছেন। সেই মানের 6টি সংগঠন বাংলাদেশের আবার তত্ত্বাবধায়ক সরকার কিংবা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি তুলেছেন। বারবার সেই বৈশ্বিক চাপের কথা আসছে, মন্ত্রীদের কাছে প্রশ্ন আসছে, মন্ত্রীরাও বলছেন, আবার প্রশ্ন না আসলেও নিজে থেকেই বলছেন। কেন এই চাপের কথা আসছে? সম্মানিত দর্শক মণ্ডলী, এবার বিদেশি আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে মারাত্মকভাবে চাপ আসছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর, যেন তিনি ক্ষমতা ছেড়ে দিয়ে একটি তত্ত্বাবধায়ক এবং নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করেন। কেননা তার অধীনে 7 জানুয়ারি যে নির্বাচনটি হয়েছে সেটি আন্তর্জাতিক সংস্থাগুলো গ্রহণ করেনি এবং বিশ্বের শক্তিশালী কোনো দেশই সেটি গ্রহণ করেনি। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এবং আমেরিকা যুক্তরাষ্ট্র এমনকি জাতিসংঘ এই নির্বাচনটিকে গ্রহণযোগ্য করেনি। প্রিয় দর্শক, বিস্তারিত ভিডিও সামনে রয়েছে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। প্রিয় দর্শক, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার জন্য বাংলাদেশকে দাবিও জানিয়েছেন বিশ্বের অন্যতম 6টি সংগঠন, যারা আন্তর্জাতিক সংগঠনের স্বীকৃতি নিয়ে কাজ করছেন। সেই মানের 6টি সংগঠন বাংলাদেশের আবার তত্ত্বাবধায়ক সরকার কিংবা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি তুলেছেন। একই সাথে আপনারা জানেন, যখন তারা এই দাবি তুলছেন তখন শেখ হাসিনার কণ্ঠে ভিন্ন কথা। আমেরিকার বিরুদ্ধে নতুন করে স্লোগান তুলছেন যে কখন আমেরিকা কি করে বসে, সে নিয়ে শেখ হাসিনা খুবই বিচলিত। তিনি আমেরিকানদেরকে কোনোভাবে বিশ্বাস করতে পারছেন না। যে কোনো ধরনের সমস্যায় এই সরকার পড়তে পারে, সেটা শেখ হাসিনা তার নিজের বক্তব্যে প্রমাণ করে দিচ্ছেন। এবং তারা গতকালকেই আপনারা দেখেছেন যে তিনি সেটা তার যে বাবার বাড়ি শেখ মুজিবুর রহমান সাহেবের সেই বাড়িতে গিয়ে তিনি ঘুরতে গিয়ে সেখানে তিনি সে মন্তব্য করেছেন। আমরা সে নিয়ে আপনাদেরকে দেখাবো যে তিনি কি বলেছেন। তিনি বলেছেন, আমেরিকা কখন কাকে ক্ষমতায় নিয়ে আসে তার ঠিক নেই। শেখ হাসিনা বলছেন যে তার কোনো ঠিক নেই। কেন বলছেন? যে আমেরিকার লজ্জা নেই, তারা কখন কাকে ক্ষমতায় নিয়ে আসে তার ঠিক নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। অন্যদিকে দেখেন, বাংলাদেশের এই মুহূর্তে নির্বাচনটা সঠিক হয়নি বলে পৃথিবীর সকল পরাশক্তি তারা বিবৃতি দিয়েছেন, 6টি সংগঠন কিন্তু বিবৃতি দিয়েছেন। তাহলে এই দুটি বক্তব্যের যোগসাজশ এখানে পাওয়া যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের শেখ হাসিনার অধীনে নির্বাচনে গিয়ে কারা কারা ভুল করেছে সেই ভুলের বিবৃতি কিন্তু এদেশে ইতিমধ্যেই প্রচারিত হয়েছে। বিশেষ করে একটা ভুল বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের এক নেতা দাবি করছেন যে রাত 3টার সময় তার আসনে ভোট হয়ে গিয়েছে। এখন বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মীরা দাবি করছে যে রাতের ভোট দিনে হয়েছে, 2% ভোটারও উপস্থিত হয়নি। সেই মুহূর্তে আবার আমাদের এই নির্বাচনকে নিয়ে বিতর্ক ছড়ে দিলেন আরেকজন আওয়ামী লীগের নেতা, যে ভোট রাতে হয়েছে সব জেনেও ভোট বর্জন করিনি। আপনারা দেখতে পারবেন, এটা নিয়ে নিশ্চয়ই আপনাদের ইতিমধ্যেই নিউজে পড়েছেন, দেখেছেন যে তিনি এই মন্তব্যটি করেছেন। আমরা প্রথমে এই ব্যক্তির বক্তব্যটা জেনে আসি যে তিনি রাতের ভোট মানে রাত 3টায় যে ভোট হয়েছে সেটা সম্পর্কে তিনি কি বলে আসছেন। তারপরে আমি বাকি দুটো বিষয় নিয়ে আপনাদেরকে কথা বলে আজকের ভিডিওটা 3টা বিষয়ের উপরে সমন্বয় করে আমরা একটা জায়গায় চলে আসার চেষ্টা করব। তিনি বলছেন, ভোট রাতে হয়েছে সব জেনেও ভোট বর্জন করিনি। কি বলছেন? দাতার জাতীয় সংসদ নির্বাচনের রংপুর 2 আসনের ভোট রাত 3টার দিকে হয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী ও কৃষক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার। ব্যাপারটা কিন্তু খুবই জটিল। নাম বিশ্বনাথ সরকার, তিনি কিন্তু কৃষক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং নির্বাচনের একজন স্বতন্ত্র প্রার্থী। তিনি বলছেন যে রাত 3টায় ভোট হয়েছে, জেনেও আমি নির্বাচন বর্জন করিনি। তিনি বলছেন, শনিবার বিকেলে বদরগঞ্জের মোস্তফাপুর সরকারপাড়া গ্রামে নিজ বাড়িতে আয়োজিত এক কর্মী সমাবেশে এ অভিযোগ করেন নির্বাচিত পরাজিত প্রার্থী বিশ্বনাথ সরকার। বলেন, আমরা পরাজিত হইনি, জোর করে আমাকে পরাজিত করা হয়েছে, প্রশাসন কথা রাখেনি। আমাদের ভোট হয়েছে রাত 3টার সময়। দুপুরের দিকে অনেকেই আমাকে ভোট বর্জন করতে বলেছিল, আমি করিনি, কারণ আমি আওয়ামী লীগ করি, কেন্দ্রীয় কৃষক লীগের জয়েন্ট সেক্রেটারি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুগত সৈনিক, তার নির্দেশনার বাইরে আমি কখনো কাজ করব না। তাই সবকিছু জেনে বুঝেও ভোট বর্জন করিনি। কর্মী সমর্থকদের উপর হামলার বিষয়ে বিশ্বনাথ সরকার বলেন, সব কর্মীর দায়ভার নিয়ে বলছি, যে কোনো কিছু মোকাবেলা আমি বদ্ধপরিকর। এক্ষেত্রে কর্মীদের যে কোনো সমস্যায় পাশে আছি, থাকবো। উল্লেখ্য, বিশ্বনাথ সরকার রংপুর 2 আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করেন। তার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সংসদ সদস্য আবুল কালাম মোহাম্মদ হাসানুল্লাহ ওরফে ডিউক চৌধুরী। নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে নৌকা প্রতীকে 81,599 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিশ্বনাথ সরকার পান 61,583 ভোট। আসনে জাতীয় পার্টি আনিসুল ইসলাম পেয়েছেন 24,640 ভোট। এই হচ্ছে
তার অবস্থান যিনি এখন নতুন করে দাবি করছেন রাত 3টায় ভোট হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে বিভিন্ন জায়গায় বক্তব্যে বলেছি যে মমতাজের বিষয়টি আপনাদের কাছে এসেছে, আপনার গোলাপ সাহেবের কথা এসেছে, আওয়ামী লীগের একেবারে প্রচার প্রকাশনা সম্পাদক, মানে কেন্দ্রীয় অনেক বড় দায়িত্বশীল তারা, কিন্তু এরা কিন্তু কেউই আমাদের মতো কথা বলার, মানে আমি আপনি যে সাধারণ নাগরিক বা ভিন্ন মতের মানুষ হিসেবে কথা বলছি তা না। আওয়ামী লীগের প্রত্যেকটি মানে একেবারে উচ্চপদস্থ যারা দায়িত্বশীল তারা বলছে যে কবর থেকে ভোট দেওয়া হয়েছে, রাতের অন্ধকারে ভোট দেওয়া হয়েছে, আবার তারাই বলছে আমার ভোট কারচুপি করা হয়েছে। আবার এই যে গতকালকের প্রথম আলোতে একটা সাক্ষাৎকার দেখলাম, জাতীয় পার্টির পাটোয়ারি নিজেও বলছেন যে কোনো জায়গায় 5-6টির উপরে ভোট হয়নি, যদিও পাটোয়ারি 60-70 হাজার সম্ভবত সেখানে ভোট পেয়েছে, তাহলে তার ভোটটা কিভাবে এসেছে সেটা একটা প্রশ্ন। এবং তিনি নির্বাচনে গিয়েছেন, হারার আগ পর্যন্ত আমরা বলেছিলাম যে এই নির্বাচনে যাওয়া সঠিক নয়, জাতীয় পার্টিকে নির্বাচনে উনিই কিন্তু নিয়েছে, কিন্তু এখন ঠগার পরে বুঝতে সক্ষম হয়েছে যে আওয়ামী লীগের অধীন নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো রাস্তা নেই। এই নির্বাচনকে নিয়ে বিতর্ক তারাই করছে যারা আওয়ামী লীগ থেকে নির্বাচন করছে কিংবা আওয়ামী লীগের প্রতিপক্ষ হিসাবে তাদের দলেরই স্বতন্ত্র হিসাবে নির্বাচন করছে অথবা মহাজোটের প্রার্থী। জাতীয় পার্টি তো বলেই দিয়েছে এই নির্বাচন সরকারের তত্ত্বাবধানে হয়েছে। হাসানুল হাকিমও বলেছে সরকারের একটা গোষ্ঠী তাকে স্পেশালি ঠগিয়েছে। তাহলে আমি এই নির্বাচনকে গ্রহণযোগ্য বলার কোনো সুযোগ আমার কাছে নাই, এবং যে কয়টি দল অংশগ্রহণ করেছে কারো জামানত এখন পর্যন্ত কিন্তু নেই। দেখেন, সেই নির্বাচন নিয়ে তাহলে বাংলাদেশের নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করতে নতুন করে আহ্বান জানিয়েছেন 6টি সংগঠন। এতক্ষণ যে বক্তব্য শুনলেন সেখান থেকে প্রতীয়মান যে এদেশে নির্বাচন যেহেতু হয়নি, তাহলে নতুন করে নির্বাচন দিতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এবং সেটার জন্য 6টা আন্তর্জাতিক সংগঠন দাবি করেছেন। কি তারা বলছে? বাংলাদেশের নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছে একটি যৌথ বিবৃতি দিয়েছে 6টি আন্তর্জাতিক সংগঠন। বিবৃতিতে রাজনীতিবিদদের, রাজবন্দীদের মুখ। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। গত 7 জানুয়ারি যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনটি গণতান্ত্রিক ধারা মেনে বা গণতান্ত্রিক নিয়ম অনুসারে হয়নি, সেরকম মন্তব্য করেছেন জাতিসংঘ। একই সাথে অস্ট্রেলিয়ার চীনের থেকেও একই মন্তব্য এসেছে যে বাংলাদেশের 7 জানুয়ারি নির্বাচন হয়েছে সেই নির্বাচনটি অংশগ্রহণমূলক হয়নি, যার কারণে সেই নির্বাচনটিকে গ্রহণযোগ্য নির্বাচন হিসাবে বিবেচনা করা যায় না। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের যে পার্লামেন্ট রয়েছে সেখানেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি আইন পাস করা হয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, বিশেষ আমেরিকার, তারাও বাংলাদেশের এই নির্বাচনকে গ্রহণযোগ্যতা দেয়নি এবং এই নির্বাচনে ভোট কারচুপি হয়েছে, এখানে মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন হয়েছে বলে প্রতিবেদন করেছে আমেরিকা। অন্যদিকে হিউম্যান রাইটস ওয়াচ WHO বলছে যে বাংলাদেশের নির্বাচনে মারাত্মকভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, সেখানে ভোটাধিকার প্রয়োগ করা হয়নি, এমনকি সাধারণ শিশুরাও ভোটাধিকার প্রয়োগ করেছে এবং তাদের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করেছে। এবং বলা হচ্ছে যে বিভিন্ন কেন্দ্রগুলিতেও বিভিন্ন ভিডিও ফুটেজ রয়েছে যেখানে নৌকায় আগে থেকে সিল মারা ছিল এবং প্রকাশ্যে সিল মারছে নৌকায়। সবকিছু মিলিয়ে নির্বাচনটি অত্যন্ত বিতর্কিত। তাই বিশ্বের অন্যতম 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তারা চাচ্ছে যেন একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক নির্বাচন